হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আবারও একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। কলকাতার এই অসহ্যকর গরম থেকে রেহাই পেতে জাস্ট 4-5 দিনের জন্য একটু বেরিয়ে পড়লাম আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর আমার আগামী কিছু ভ্লগস এই ট্রিপের রিলেটেডই থাকবে, তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ট্রিপটা আনফর্চুনেটলি আমার ফুল ফ্যামিলি একসাথে যেতে পারছে না, কারণ দাদার ফাইনাল ইয়ার সেমিস্টারও সেম ডেট থেকেই শুরু হচ্ছে। তো এই ট্রিপটা ঘুরতে যাওয়ার আনন্দর সাথে সাথে একটু খারাপ লাগাও আছে, কারণ ছোটোবেলা থেকে যে কটা জায়গায় আমরা বাইরে ঘুরতে গেছি আমি ফুল ফ্যামিলি একসাথেই গেছিলাম। তো যাই হোক, এখন এই মুহূর্তে আমাদের কিছুই চেঞ্জ হচ্ছে না, সেজন্য আমার দাদাকে বাই করে ও আমাদেরকে ছাড়তে এসেছিলো শিয়ালদা স্টেশন। আমাদের ট্রেন 6:50, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসতেই চলেছে। এখানে সবাই আমরা ওয়েট করছি। যদিও আমাদের গ্রুপটা অনেকটাই বড়, টোটাল 16 জন আমরা গ্রুপ মেম্বার্স এবারের ট্রিপের। তো এখানে সবাই আপনারা দেখতেই পাচ্ছেন, আমার মা, বাবা, জেঠু, জেঠিমা, আমার দাদারা সব আমাদেরকে শিয়ালদা অবধি ছাড়তে এসছে। আর এখন আমরা ওয়েট করছি ট্রেনের জন্য। আমার দার্জিলিং ট্যুরের বাকি ব্লগগুলো দেখতে হলে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আপনারা ফার্দার নোটিফিকেশন পেয়ে যান। তো দাদাকে টাটা বাই বাই করে আমরা উঠে পড়লাম ট্রেনে। আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। আর ট্রেন জার্নিটা কতটা কি আমি এনজয় করেছি সেটা খুব ডিটেলে বলতে চাই না, কারণ সেদিনকের ওয়েদার অসম্ভব গরম ছিল, যার জন্য আমাদের ওই ট্রেনে টোটাল 11 ঘন্টা খুবই কষ্টে কাটাতে হয়েছিল। যাই হোক, সবাই একসাথে ছিলাম, মজাও হয়েছে। আর একটা জিনিস বলাই হয়নি যে আমাদের এই 16 জনের গ্রুপ মেম্বার্সে কারা কারা আছেন। আমি আছি, মা, বাবা, জেঠু, জেঠিমা, এবং তার সাথে আছে আমার বাবার অফিসের কিছু স্টাফস এবং তাদের ফ্যামিলিজ। তো ট্রিপটা যেহেতু এত একটা বড় গ্রুপ নিয়ে হচ্ছে, তো মজা হয়েছে, বেশ মজাই হয়েছে। গরমটা একটু লেগেছে ঠিকই, তবে আমরা ট্রেন জার্নিটা ওই গরমের সাথেই এনজয় করেছি। এই সব কিছুর মাঝে সময় বেশ তাড়াতাড়ি কেটে যাচ্ছিল। তখন প্রায় 1টা বাজে, আর আমরা এখন নিউ ফারাক্কা জাংশন ক্রস করছি। তারপর আমাদের লাঞ্চ টাইম, আমরা সবাই বাড়ি থেকে যে যার মতন কিছু খাবার ক্যারি করেছিলাম, কারণ এই গরমে বাইরের খাওয়াটা আশা করি আমরা কেউই প্রেফার করি না। তো লাঞ্চ করার পর বেশিক্ষণ না, আমাদের ট্রেন বেশ ভালো স্পিডেই নিয়ে যাচ্ছিলো। আর আমরা আমরা পৌঁছানোর যে টাইমিং তার বিফোর টাইম আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছে গিয়েছিলাম। प्लेटफॉर्म नंबर 1 पर आ चुकी है। धन्यवाद। অনুগ্রহ করে একটু হাত দেখাও। রিজু, এটা হাই করো। হ্যাঁ, এটা হাই করো। কেউ নেই ভিডিও। হোয়াটসঅ্যাপ ফ্রম নিউ জলপাইগুড়ি। এই যে হোটেল, এটা হাই হাই, একটা হাই। এই দিনটা আমরা নিউ জলপাইগুড়ির একটি হোটেলে স্টে করেছিলাম। তো স্টেশন থেকে হোটেলটির ডিস্টেন্স খুবই কাছে, মোটামুটি 5-7 মিনিট ওয়াকিং ডিস্টেন্সই ছিল। তো এই হচ্ছে আমাদের হোটেল, লক্ষ্মী নারায়ণ। আর এখানে রইল হোটেলের রুমগুলোর কিছু ক্লিপস, যেখানে আমরা ফার্স্ট দিনেই নিউ জলপাইগুড়িতে যে হোটেলে স্টে করেছিলাম। তো সবাই ফ্রেশ হয়ে এখানে গল্পের সেশন নিয়ে বসেছে। তারপর গুছিয়ে আবার কালকেই আমাদের সকালবেলা বেরিয়ে যেতে হবে। আর এই হচ্ছে এক ব্যক্তি, সকাল থেকে গুঁড়ো দুধ আর চিনি খেয়েই যাচ্ছে। আর এই রুমটাতে আমরা ছিলাম, আমি, মা, বাবা, জেঠু, জেঠিমা। মোটামুটি ভালোই প্রোভাইড করেছে রুমগুলো।
অ্যাটলিস্ট একদিনের জন্য থাকার যথেষ্টই অ্যাকোমোডেশন। সো আজকের ডে 1 এর ব্লগ আমি এখানেই এন্ড করছি। আমরা একটু সন্ধ্যের পর এখানেরই কাছাকাছি একটা মার্কেট গিয়েছিলাম, বাট যেহেতু আমার ফোনে চার্জ ছিল না তো ওই পোর্শনটুকুর ক্লিপস আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। হোটেলে আমি ফোনটা চার্জ দিয়ে তারপর বেরিয়েছিলাম, বাট কালকে থেকে আমি প্রত্যেকটা ডে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ওখানে আমি আমার ডিটেলস সব কিছু দিয়ে দেবো। ওকে, টিল দ্য নেক্সট ভিডিও, স্টে টিউনড, গুড বাই।